3 বছর ধরে অর্ধেক ভাঙা ব্রিজ দিয়েই পার হতেন মানুষ। কষ্ট হতো, তবু পারতেন। কিন্তু সেই পাড়াটুকু এবার কেড়ে নিল সংস্কারের নামে। ঠিকাদার এসেছিল ব্রিজ বানাতে, গেল ব্রিজ ভেঙে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। দীর্ঘদিন ধরে এই ব্রিজের সমস্যা। হ্যাঁ, এটা সংস্কার খুব দ্রুত প্রয়োজন। গাড়ি থেকে আসছিলাম গাড়িতে, এখন গাড়ি থেকে নামাই দিয়েছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে, ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে বেশ কিছু দূর যেতে হবে গ্রামের ভিতরে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এটা সংস্কারের জন্য। তাহলে সংস্কার করবে, তাহলে জনগণের যাতে দুর্ভোগ না হয়, যাওয়ার একটা পথ তো করে দেবে। রাস্তাটা তো দরকারি যাওয়া আসার জন্য। এই রাস্তাটা যখন ব্রিজটা সংস্কার করবে, তাহলে অস্থায়ীভাবে তো একটা যাওয়া আসার ব্যবস্থা করবে। আর এই যে রুগী একটা বাচ্চা আছে সাথে, নিয়ে যাচ্ছি, ওনার কিভাবে নিয়ে যাবো আমরা এখন? রোগী নিয়ে গাড়ি আটকে আছে, কৃষি পণ্য আনা নেওয়া বন্ধ, হাট বাজার বন্ধ, হেঁটেও পার হওয়ার কোনো উপায় নেই। আমাদের খুবই অসুবিধে, এটা একটু দ্রুত মেরামত করার ব্যবস্থা করার সমাধান করতে হবে। অনেক মানুষ এসে গাড়ি নিয়ে ফিরে ফিরে চলে যাচ্ছে, আবার কিছু লোক অসুস্থ মানুষ মোটর সাইকেল নিয়ে এসে ঘুরতে গেলেও কষ্ট হচ্ছে, লাভাতেও পারছে না। আমরা নিজেরা সবাই এইটুকুই এদের কাজ করে দিয়েছি। এরপর তো খুব রিস্ক নিয়ে মোটর সাইকেল পার হতে হচ্ছে, যদি পড়ে যায় তো জানেরও হুমকি। এই জন্য অনেকে একজন পড়ে গেছে। আমার গাড়িটাও যে পড়ে সামনে চাকা এখন বসে গেল, ফুট করে যদি আমি ঠেকাতে না পারি তাহলে পড়ে যেতাম। তাহলে এটা বিরাট একটা দুর্ভোগ। আর সরকার এভাবে রাস্তা করবে আমরা তো এটা চিন্তাও করিনি। ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল গ্রামে গিয়ে দেখা যায় কাজের কোনো চিহ্ন নেই, শ্রমিক নেই, যন্ত্রপাতি নেই, ঠিকাদারও লাপাত্তা। আর অপেক্ষায় থাকা মানুষগুলো ফুঁসছেন। এমন উন্নয়ন তারা চান না যা তাদের পথ বন্ধ করে দেয়। এমপি সাহেব কোনো আমাকে সব দেখে খোঁজে আমাকে কি কোনো ব্যবস্থা করেছেন? দেখেন দিন আমরা কোনভাবে পারাপার হবো এখন, কোন অবস্থায় হাটে বাজারে মাঠে ঘাটে যাবো, গাড়ি ঘোড়া কেমন করে নেবো? হ্যাঁ, দুর্ভোগে থাকা মানুষের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তাও দেখালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজা। এটা যদি কোনো অভিযোগ থাকে এলাকার মানুষকে এসে জানাতে বলবেন, কোন দপ্তরের কাজ সংশ্লিষ্ট দপ্তর যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হ্যাঁ, একটু দেখেন ওটা কোন ডিপার্টমেন্টের কাজ, সেই ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, ব্রিজ ভাঙার আগে বিকল্প পথ করার কথা ছিল, কিন্তু করেনি। ভাঙার পরপরই কাজ শুরু হওয়ার কথা ছিল, তাও করেনি। নামে ঠিকাদার থাকলেও হদিশ পাওয়া যায়নি। শুধু আছে একটা গভীর খাদ আর তার দুপাশে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।